فقال إني سائلك عن ثلاث রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার কাছে এসেছি, আমি ইহুদি ধর্মের একজন প্রখ্যাত আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ আমি মানুষদেরকে শোনাই, ওয়াজ নসিহত করি ইহুদিদের মাঝে। আমি শুনেছি আপনি নাকি নিজেকে নবী দাবি করতেছেন। বিনয়ের সাথে আপনাকে বলতেছি, আপনার কাছে আমার 3টা প্রশ্ন রয়েছে। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর অন্য কোনো সাধারণ শিক্ষিতদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, জবাব দেওয়া সম্ভব নয়। عن أنس رضي الله تعالى عنه قال بلغ عبد الله بن سلام مقدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের সংবাদ মদিনার বিখ্যাত ইহুদি আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, মুসা আলাইহিস সালামের একনিষ্ঠ আলেম, একনিষ্ঠ উম্মত আব্দুল্লাহ ইবনে সালামের নিকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ, মদিনা আগমনের সংবাদ যখন পৌঁছল, কার নিকটে? আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি কি? আলেম। কি আলেম? কোন ধর্মের? ইহুদি ধর্মের। মুসা আলাইহিস সালামের তাওরাতের বিশাল পণ্ডিত। ফাতাহু, তিনি যখন শুনলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন, আর দেরি করলেন না, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাশরীফ আনলেন, আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার কাছে এসেছি, আমি ইহুদি ধর্মের একজন প্রখ্যাত আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ আমি মানুষদেরকে শোনাই, ওয়াজ নসিহত করি ইহুদিদের মাঝে। আমি শুনেছি আপনি নাকি নিজেকে নবী দাবি করতেছেন। বিনয়ের সাথে আপনাকে বলতেছি, আপনার কাছে আমার 3টা প্রশ্ন রয়েছে। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর অন্য কোনো সাধারণ শিক্ষিতদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, জবাব দেওয়া সম্ভব নয়। ইল্লা নাবিয়্যুন, নবী ছাড়া এই 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। আমি আপনাকে কয় প্রশ্ন করতে চাই? 3টা প্রশ্ন। যে প্রশ্নের উত্তর কে দিতে পারে? নবীরা দিতে পারে, নবীরা ছাড়া কেউ দিতে পারে না। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে কিয়ামতের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো, কিয়ামতের আগে আগে যেগুলো সংঘটিত হবে, এরকম গুরুত্বপূর্ণ একটা নিদর্শন আমাকে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন কি? আপনি যদি নবী হন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, নবী হলে পরে আপনি এই উত্তর আনসার দিতে পারবেন, কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত কি। 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2, ওয়ামা আউয়ালু তাআমি ইয়াকুলু আহলুল জান্নাতি, ওয়ামা আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি। 2 নম্বর প্রশ্ন যেটা আপনাকে করব সেটা হচ্ছে, কিয়ামতের দিন ফয়সালার পরে
এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতি যারা হবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে মেহমানদারি করাবেন? জান্নাতীরা কি দিয়ে খানা শুরু করবে? কয় প্রশ্ন? 3 প্রশ্ন। গেছে কয়টা? 2টা। 3 নম্বর প্রশ্ন, মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউ ইলা আখওয়ালিহি। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে। 3 নম্বর প্রশ্ন, কখন সন্তান বাপের আকৃতি হয় আর কখন সন্তান মায়ের আকৃতি হয়? কখন সন্তান বাপের আকৃতি হয় আর কখন সন্তান মায়ের আকৃতি হয়, দেখতে মায়ের মতো লাগে, আর কখন সন্তান বাপের মতো দেখতে লাগে? কয় প্রশ্ন? 3 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত। 2 নম্বর প্রশ্ন কি? জান্নাতীরা সর্বপ্রথম কি দিয়ে খানা শুরু করবেন? 3 নম্বর প্রশ্ন কি? কখন সন্তান মায়ের আকৃতিতে হয়, কখন সন্তান বাবার মতো হয়? কয় প্রশ্ন? 3 প্রশ্ন। কে করতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহর কাছে। এবং প্রশ্ন করার সময় বলেছেন এটা কোনো নবী ছাড়া অন্য কেউ উত্তর দিতে পারবে না। فقال رسول الله صلى الله عليه وسلم خبرني بهن آنفا জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইহুদি ধর্মের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাকে প্রশ্ন করার মাঝখানে যখনই প্রশ্ন স্টার্ট করেছিলে, আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইলকে নির্দেশ দিয়েছেন আমাকে এই 3 প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তুমি আমাকে প্রশ্ন করতেছো আর এই প্রশ্নের জবাব আমাকে শিখানোর জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালামকে। আমাকে সংবাদ দিয়ে দিয়েছে, জিবরাইল আমাকে বলে দিয়েছে এই 3 প্রশ্নের জবাব। قال فقال عبد الله ذاك عدو الله عدو اليهود من الملائكة। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো জিবরাইলকে মনে করি সেই ইহুদি ধর্মের সমস্ত মানুষের জন্য মানুষের শত্রু। ইহুদিদের শত্রু জিবরাইল ইহুদিরা এখনো মনে করে। কেন মনে করে? জিবরাইল আলাইহিস সালাম অতীতে যত জনপদ ছিল, যেই জনপদে আল্লাহর নাফরমানি হয়েছে, যেই জনপদের মানুষ আল্লাহ পাকের হুকুম মানে নাই, সেই জনপদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কওমে লুত, কওমে হুদ, কওমে সামুদ সবগুলাকে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে ডানার উপরে নিয়ে আস্তে একটা আছাড় মেরেছেন। এজন্য আমরা জিবরাইলকে কি মনে করি? শত্রু মনে করি। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআতি। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রথম প্রশ্ন করেছিলে কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত। 1 নম্বর প্রশ্ন কি? কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলে। সেটা হচ্ছে ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিবি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে এটা হলো আগুন, আগুনের কুণ্ডলী। বলেন তো আমাদের দেশে আগুন লাগে কি লাগে না? যেরকম বুঝেন নি? আগুন লাগেনি, মার্কেটে লাগেনি, ঘরে লাগেনি, লাগে সিনের ভিতরে লাগেনি। কথা কন না কা? সিনে লাগেনি, লাগে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আগুন লাগার পরে এই আগুন কি মানুষের দৌড়ায়নি? না জায়গার থাকে যেখানে লাগছে ওখানে ওখানে থাকে, পাশাপাশি থাকলে অন্যটা ধরে, এই তো। কিন্তু এই আগুন মানুষকে কি দাবড়ায়নি, দৌড়ায়নি? গোল্লা ছুট আমরা খেলছি না? গোল্লা ছুট দৌড়াদৌড়ি, দৌড়াইয়া যদি
এক আইলের থেকে আরেক আইলে গেলে পয়েন্ট আছে, আর যদি মাঝখান দিয়ে কেউ দড়িরে স্পর্শ করে তাহলে পয়েন্ট কি মাইল। আমরা যে জাগতিক আগুন লাগা দেখি, বিভিন্ন জায়গায় আগুন লাগে, আগুন মানুষকে কি করে না, ধাওয়া করে না, দৌড়ানি দেয় না। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে এমন আগুন কোন দিক থেকে লাগবে, মিনাল মাশরিকি, পূর্ব দিকে থেকে লাগবে। কোন দিকে লাগবে? কোন দিকে লাগবে? পূর্ব দিকে। কোন দিকে আগুন লাগবে? কোন দিকে? পূর্ব দিকে। ইলাল মাগরিবি, আর এই আগুন মানুষকে দৌড়াইয়া কোন দিকে? পূর্ব দিক থেকে কোন দিকে নিয়ে আসবে? পশ্চিম দিকে। কোন দিকে? তাইলে কিয়ামতের আগে যে আগুন লাগবে, কিয়ামতের প্রথম আলামত। এমনি স্বাভাবিক আগুন লাগলে ওইটা জায়গার থাকে, পাশাপাশি থাকলে ওইটাও ধরে, কিন্তু কিয়ামতের আগে এমন কিছু আগুন বের হবে যে আগুন মানুষকে পূর্ব দিক থেকে দৌড়াইয়া কোন দিকে নিবে? পশ্চিম দিকে নিবে। তাহলে এই আগুন কি এখনো স্টার্ট হয়েছে নি? আমাদের যে কারবার কাণ্ডকীর্থ, আমার তো মনে হয় না বেশি সময় আছে। আগে খতিব সাহেবরে লই শুরু করিব আল্লাহর রহমতে। কে দৌড়াইব? আগুনে দৌড়াইব। কিয়ামতের প্রথম আলামত আগুনে দৌড়াইব। কারে? কোন দিক থেকে নিবে? কোন দিকে? পশ্চিম দিকে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় প্রশ্ন করেছিলেন? 3 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? কিয়ামতের গুরুত্বপূর্ণ একটা আলামত। এই আলামতের জবাব কি? পূর্ব দিকে আগুন ধরবে। ওই জ্বলন্ত আগুন মানুষদেরকে পূর্ব দিক থেকে দৌড়াইয়া কোন দিকে নিবে? পশ্চিম দিকে নিবে। 2 নম্বর প্রশ্ন কি ছিল আব্দুল্লাহ ইবনে সালামের? 2 নম্বর প্রশ্ন কি? জান্নাতীদেরকে জান্নাতে কি খাওয়াইবে, কি দিয়ে তারা খানা স্টার্ট করবে। ওয়া আম্মা আউয়ালু তাআমি ইয়াকুলু আহলুল জান্নাতি। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 2 নম্বর প্রশ্নের জবাব। তুমি বলেছিলে জান্নাতীরা কি দিয়ে খানা স্টার্ট করবে। ওয়া আম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবাদি কুতিন। 2 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে জান্নাতীরা জান্নাতের ভিতরে মাছের কলিজার গুরুত্বপূর্ণ অংশ দিয়ে খানা স্টার্ট করবে। সুবহানাল্লাহ। কিসের কলিজা? জোরে কোন? মাছের কলিজা। আঙ্গো কিসমতে আছে কিনা জানি না, যে কাম করি এর ডর লাগে। কি এর মাছের কলিজা? ফিডার লগেই তো আমরা পাইতাম না, ওরে বুঝো না। 2 নম্বর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ বললেন জান্নাতীরা কি দিয়ে খানা স্টার্ট করবে। কথা কন। এটা বুখারীর হাদিস, তিরমিজির ভিতরে আসছে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করবেন, এক একজন জান্নাতি 1,000 প্লেট, দুনিয়ার 1,000 প্লেটের সমপরিমাণ খানা একসাথে খাবে। কয় হাজার? এখন হারবেন নি। এখন কি সম্ভব একসাথে বসি এট এ টাইম 1,000 খাওয়া প্লেট? লোকেটা বাঁচবে না মরবে? দেখেন না, শীতের ভিতরে একজনে বাজি ধরছে, যদি 101টা ডুব দিতে পারো তাহলে তোমার এই পরিমাণ টাকা দিমো। ডুব 101টা দিছে, কিন্তু লোক কি বাঁচছে না মরছে? মারা গেছে, পত্রিকা আসছে। তাহলে জান্নাতীরা জান্নাতের ভিতরে কি দিয়ে খানা স্টার্ট করবে? কথা কন। মাছের কলিজা। 3 নম্বর প্রশ্ন কি ছিল আব্দুল্লাহ ইবনে সালামের? 3 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত। 2 নম্বর প্রশ্ন জান্নাতীরা জান্নাতে কি দিয়ে খানা স্টার্ট করবে। 3 নম্বর প্রশ্ন কখন মায়ের আকৃতি হয়, অর্থাৎ মামুদের আকৃতি হয়, নানাদের আকৃতি হয়, আর কখন বাপের আকৃতি হয়, দাদাদের আকৃতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াম্মাশাবাগু ফিল ওয়ালাদি ফাইন্নার রাজুলা ইযা গাশিয়াল মারওয়াতা ফাসাবাকাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে বাপের শুক্রাণু যদি আগে পৌঁছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বাবা এবং দাদাদের আকৃতি দান করে। এরপরে রাসূলুল্লাহ বলেন
ওয়াইদা সাবাকা মাউহা কানা শাবাউলাহা, যখন মায়ের ডিম্বাণু জরায়ুতে বাবার শুক্রাণুর আগে পৌঁছে, তাহলে ওই সন্তানকে রব্বুল আলামিন দয়া করে মা এবং মামাদের নানাদের আকৃতি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 3 প্রশ্নের জবাব হয়েছে কি হয় না? প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন কিয়ামতের গুরুত্বপূর্ণ একটা আলামত। 2 নম্বর প্রশ্ন জান্নাতীদেরকে কি দিয়ে খাওয়ানো হবে, তারা কি দিয়ে খাবে। 3 নম্বর প্রশ্ন সন্তান কখন মায়ের আকৃতি হয়, আবার কখন বাবার আকৃতি হয়। আচ্ছা বলেন তো, আমি বারবার যে কথাটাই বলেছি, কারো শুধু কন্যা হচ্ছে, এই কন্যা সন্তানের জন্য কি মা দায়ী না বাবা দায়ী? বিজ্ঞান যদি ধরেন, এক্ষেত্রেও বাবা দায়ী। কে দায়ী? বাবা দায়ী। আর যদি ইমানের দিক থেকে আসেন, এই ক্ষেত্রে কেউ দায়ী নয়। যাকে ইচ্ছা আল্লাহ কে দিয়ে কি দেয়, যাকে ইচ্ছা আল্লাহ কি দেয়, যাকে ইচ্ছা আল্লাহ নিঃসন্তান রাখে। এই দেখায় না আল্লাহ, এরকম হয় কি হয় না? হয়। তাহলে 3 প্রশ্নের জবাব হয়ে গেছে তো, দিছে তো। কে দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে প্রশ্ন করছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে, উনি কি ইহুদি ধর্মের বড় আলেম, আলেম আলেম আলেম। তাওরাতের তাফসীর করত উনি, ওয়াজ নসিহত করত। কোন সময়? যে সময় শুনছে রাসূল কোথায় আসছেন, মদিনাতে আসছেন। ক্বালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ক্বালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ পাকের রাসূল। অন্য ধর্মের একজন প্রখ্যাত পণ্ডিত রাসূলুল্লাহকে 3টা প্রশ্ন করলেন, জবাব শুনে বলতেছে কি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি কি। অর্থাৎ সাক্ষ্য দেওয়ার পরে তিনি কোন ধর্মে রইলেন? ইহুদি ধর্মে রইলেন না মুসলমান হইলেন? অর্থাৎ তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। ثم قال يا رسول الله إن اليهود قوم بهت। ثم قال এরপর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল ইয়াহুদা কওমুন বুহুতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর, ইহুদিরা হচ্ছে সবচাইতে অপবাদ প্রদানকারী জাতি। নিজেদের মতে না মিললে শত্রু, নিজেদের মতে না মিললে সে কি শত্রু, আর মতের সাথে মিললে না আমার ভালো ভালো কথা বলছেন। এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেও আছে। আপনি যদি আপনার ওয়াইফের মতের লগে মিলি যান, আপনি ভালো পুরুষ, ভালো স্বামী, ভালো বাবা, ভালো। আর যদি মতের বেশ কম হয়, চোখের পানি বাইরে যায়। আল্লাহ এই গজবের কাছে আরে বিয়ে দিছে, আর মা বাবার উপর গজব হড়ক, ঠাড়া হড়ক, আয়াতের লগে আই শান্তি হইলাম না। ইচ্ছা ঘটনা ঘটেনি, হয়নি? হয়। তো সব মতের লগে কি মিলন যাইবনি? ثم قال يا رسول الله إن اليهود قوم بهت। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা অপবাদ প্রদানকারী একটা জাতি। মতের সাথে না মিললে তাদের শত্রু হয়ে যাওয়া লাগে, আর মতের সাথে মিললে তাদের বন্ধু হওয়া যায়। মতের সাথে মিললে বন্ধু, মতের বিপরীত হইলে কি শত্রু। কোরআন হাদিস, কোরআন খতম করায়নি। দলের নেতা নেত্রী ভালোবাসার মানুষের জন্য কোরআন খতম করায়, কিন্তু কোরআনের তাফসীর যখন বলা হয়, কোরআনের অর্থ যখন নেতার বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়, শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এরকম কাহিনী নাই? কথা কয় না? আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চমৎকার বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি?
আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক নীতি, বিশ্ব পরিমণ্ডলের কোনো কিছু চলবে না, চলতে দেওয়া হবে না। তখন তখন কি হয়ে যায়? হুজুর তো আঙ্গ বিরুদ্ধে, আরে বেকুব, বেহায়া, বেশরম, বেলাস, তোর অর্থ না কই দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি আগে আরেকটা বানাই কইছি নাকি? অর্থ কইছি তোর গাত লাগে কে? বুঝা যা তোর ভিতরে কি নাই? ইমান নাই, কি নাই? ইমান নাই, তুই তোর আল্লাহ তুনো কারে দাম দেওয়ারে বেশি দলে রে, তুই আল্লাহ তুনো তোর নেতারে, তোর নেত্রীরে বেশি দাম দেওয়ারে। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? আবার অনেকে কয় হুজুর এটা বেলাইনের ওয়াজ, খালি জান্নাতের ওয়াজ করতে হইবে, বেলাইনের ওয়াজ। হেতারা আঙ্গুরে লাইনের ওয়াজ শিখায়, তাহলে তোমারে যে লাইনের ওয়াজ করবো, বাকি হাদিসগুলা, বাকি কোরআন শরীফের আয়াতগুলা তোমারে কে শোনাইবে? আছে রে এরকম মানুষ। কম মসজিদে গেছিলাম, একবারে কলজা ঠান্ডা হয়ে গেছে, খাইলে হুজুরে লাইনের ওয়াজ করে। একজন কই তখন এত কাছে কি লাগে? কথা কয় না, বেলাইন কি লাইন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। আমিলু ইসলামি ক্বাবলা আন তাসআলাহুম বাহাতুনি ইনদাকা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আলিমু বিইসলামি, যদি তারা জানে আমার ইসলাম সম্পর্কে, আমি যে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আমার মতো হেডাইনি, কথা কোন, এখন মুসলমান হইছে, সাহাবী, নবীর সাহাবী না, তাহলে আমার মতো হেডাইনি। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাহাবীরা একজন একজন সাহাবীর একটা শরীরের পশমের যোগ্যতা, কিয়ামত পর্যন্ত যত ইমানদার, আলেম, হাফেজ, ইসাব যা কিছু আসুক না কেন, সবার আমলনামায় যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের একটা পশম যদি এক পাল্লায় রাখা হয়, ওটার দাম পৃথিবী নয় সকল কিছু থেকে ভারী করে দিবেন কে? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম কি আর মতো লোক নি? নাউজুবিল্লাহ। রাসূলের কি হয়ে গেল? সাহাবী হয়ে গেল। আল্লাহ উনি বলতেছেন, ইন আলিমু বিইসলামি ক্বাবলা আন তাসআলাহুম, আমার ইসলামের কথা, আমি যে মুসলমান হয়ে গিয়েছি, ওরা আমারে খুব বিশ্বাস করে, আমারে খুব শ্রদ্ধা করে, যেহেতু আমি ইহুদি ধর্মের আলেম। এটা যদি আমার ইসলামের কথা তারা যদি শুনে যায়, আন তাসআলাহুম, আপনি যদি প্রশ্ন না করেন, প্রশ্ন করার আগে যদি তারা শুনে যায়, বাহাতুনি ইনদাকা, তাহলে তারা আপনার কাছে আমার বদনাম করতে আরম্ভ করিবে। যদি আমার ইসলামের কথা শুনি যায়, তাহলে কি করিব? আরে কথা কয় না, কি করিব? বদনাম করিব। বিগত 15 বছর আমরা জানের বয়লে কথা কইছিলাম নি? বলছি না তো, বললে অনেকের কাছে ভালো লাগছে না? ভালো লাগছে তো? তো অন কিনলে খারাপ লাগে, অন আপনাকে ওষুধ জিয়ে নিয়ে না করে দিতে হইব না? কথা কয় না। ওষুধ যেখানে দরকার, অ্যান্টিবায়োটিক যেখানে দরকার, এটা দিতে হইব কি দিতে হইব না? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আমার বিষয়ে জিজ্ঞাসা করার আগে যদি তারা আমার ইসলাম সম্পর্কে জেনে যায়, তাহলে পরে তারা আপনার কাছে আমার দুর্নাম করবে, বদনাম করবে। এজন্য আমার ইসলামের বিষয়ে জানানোর আগে তাদেরকে আপনি যদি তারা আপনার কাছে আসে কিছু প্রশ্ন তাদেরকে করিয়েন। কার ব্যাপারে প্রশ্ন করত? আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে। কার ব্যাপারে? যেহেতু তিনি কি হইলেন? সাহাবী হয়ে গেলেন। কয় প্রশ্নের জবাব শোনার পরে? 3 প্রশ্নের। ফাজাআতিল ইয়াহুদ, এত বছরে এমত অবস্থায় ইহুদিদের একটা দল রাসূলুল্লাহর কামরাতে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন, রুমে প্রবেশ করলেন। যেহেতু তারা মাঝে মধ্যে রাসূলুল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতেন আটকানোর জন্য। একটা বিষয় ভালো করে খেয়াল করি, জানার জন্য প্রশ্ন করা জায়েজ, জানার জন্য প্রশ্ন করা কি জায়েজ এবং সওয়াবের কাজ। কিন্তু মানার এটা মানতে হবে, জানা এবং মানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ। কিসের কাজ? আটকানোর জন্য প্রশ্ন করা না জায়েজ, হারাম। এখন আমাকে একজনে প্রশ্ন করছে, কয় হুজুর বলেন তো রাসূলুল্লাহর নানির নাম কি? ওরে বুঝো না। তা এখন উনি ওই রাসূলুল্লাহর নানির নাম জানে, আমি জানি না। জ্ঞানের স্বল্পতা প্রত্যেক মানুষের আছে কি নেই? তাহলে উনি কি বুঝাইতে চাইলেন? এখন আমি জবাব দিতে পারলাম না। বললো, গোভাই মসজিদের খতিব সাহেব রাসূলুল্লাহর নানির নাম জানে না। বলেন তো এটা কি দরকারি প্রশ্ন না বেদরকারি প্রশ্ন? এটা কি জানা এবং মানার জন্য প্রশ্ন না আটকানোর জন্য প্রশ্ন? আটকানোর জন্য প্রশ্ন, বেহুদা প্রশ্ন। আলেমদেরকে জানার জন্য প্রশ্ন করা জায়েজ এবং সওয়াবের কাজ, আটকানোর জন্য প্রশ্ন করা হারাম। আটকানোর জন্য প্রশ্ন করা কি? ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন জানার মানার জন্য নয়, রাসূলকে কি করানোর জন্য? আটকানোর জন্য। আমাদের সমাজে এরকম ইহুদি মার্কা কিছু মুসলমান আছে কি নাই? আছে। হুজুরদেরকে প্রশ্ন করে কিনলে আটকাই বললে কনসে রাসূল যেই গাছের নিচে হিজরতের সময় বিশ্রাম নিছিল, গাছের নাম কি? হ্যাঁ, আফসোস, বেকুব। গাছেটার নাম কি? তোমারে কবর জিজ্ঞেস করবে? হাসরের ময়দানে জিজ্ঞেবে? হেমি হারে কার্টুন শিখি লইছে, অনাড়ি আড়ি প্রশ্ন করে গাছের নাম কি? আসলে ইচ্ছা মানুষ। আল্লাহ এগুলোর দিন সহি সমঝ দান করো। ইহুদিদের একদল আসলো, কেন? তারা প্রশ্ন করতে রাসূলকে কি করার জন্য? আটকানোর জন্য। ওয়াদাখালা আব্দুল্লাহিল বাইত, আব্দুল্লাহ ইবনে সালাম যখন দূর থেকে দেখলেন ইহুদিরা আসতেছে, আস্তে আরেক রুমে ঢুকে গেলেন। যেহেতু আগেই বলছে ইহুদিরা আসলে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন, তারপরে বলবেন আমি মুসলমান হয়েছি, এর আগে মুসলমান হয়েছি এটা বলবেন না। বললে তারা আমার কি শুরু করে দিবে? কথা কোন? বদনাম। কি নাম? বদনাম শুরু করে দিবে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন দেখলেন ইহুদিরা রাসূলকে আটকানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য, ইতস্তবোধ করার জন্য, শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য প্রশ্ন করবে, এটা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম অন্য রুমে চলে গেলেন। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে প্রবেশ করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أي رجل فيكم عبد الله بن سلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের গোত্রের আলেম, ইহুদি আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাতে খুব সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে, তোমাদেরকে তাওরাতের তাফসীর শোনায়। তাওরাত কার কিতাব? যেরকম তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। ইনজিল কার কিতাব? আল্লাহর কিতাব। জাবুর কার কিতাব? আল্লাহর কিতাব। কুরআনুল কারীম কার কিতাব? 313 জন রাসূলদের উপরে যেই সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে এগুলো কার কিতাব? জোরে জোরে কোন কার কিতাব? 313টা, এবং এই 4টা মিলাইয়া কত হয়? 313, আর এই 4 মিলাইয়া কত হয়?
317টার উপরে কোরআন যেরকম ইমান এনেছেন, 317টা আসমানি কিতাবের উপরে একটা থেকেও যদি বিশ্বাস ছুটে যায় সে আর মুসলমান থাকতে পারবে না। কোরআন যেরকম বিশ্বাস 317টার উপরে সমান বিশ্বাস। তবে বিকৃত ওগুলো নাই, এখনগুলো কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। আসল কিতাব। রাসূলুল্লাহ বললেন, কেমন লোক আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন লোক? ক্বালু আলামুনা, আমাদের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী, প্রখ্যাত জ্ঞানী, জ্ঞানের গভীরের অধিকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। বড় আলেম তো। কিরকম আলেম? কোন ধর্মের? ইহুদি ধর্মের। কোন ধর্মের? ওয়া ইবনু আলামিনা, কয় শুধু তিনি আলেম নয়, তার আব্বা আলেম, তার দাদা আলেম, তার ভিজা আলেম, তার 14 গোষ্ঠী আলেম। সুবহানাল্লাহ। তিনি আলেম, তার বাবা আলেম, তার দাদা আলেম, তার ভিজা আলেম, তার 14 গোষ্ঠী আলেম, বংশীয় আলেম। কোন কিতাবের? তাওরাত কিতাবের আলেম। ওয়া আখিয়ারুনা, শুধু আলেম নয়, আলেম হওয়ার পরে খারাপ মানুষ আলেমদের ভিতরে আছে কি নাই? জোরে কয় না? আছে কি নাই? ওলাইনাল্লাহ মাদ্রাসার টিয়া উড়াই নিচে মারি দেয়, আলেম আছে কি নাই? আসেনি? তাহলে আলেম হইলে হবে, এক আলেম ভালো হইবে এরকম কোনো কথা? মাদ্রাসায় ছাগল আসছে, গরু আসছে, হোলাইন রে তিমরে না খাবাইয়া নিজেরা খাই এলা, এরকম আলেম আছে কি নাই? আরে কথা কয় না, আছে কি নাই? আছে। তাহলে আলেম হইলো জুব্বা আলা হইলো বেগম যে ফিউর হইতে হইবে এরকম কোনো কথা আসেনি। এখন তারা বলে আমাদের মধ্যে শুধু আলেম নয়, তারা বংশী আলেম নয়, আলেম যে ভালো আলেম, আমলি আলেম। কিরকম আলেম? যেটা কয় না, কিরকম আলেম? কে কে? নামটা কি উনার? আব্দুল্লাহ ইবনে সালাম। কি হাদিস মুখস্থ করে যাইতে হবে, বাংলাটা মুখস্থ করেন। ওয়া ইবনু আখিয়ারুনা, ওয়া ইবনু আখিয়ারিনা, আমরা ইহুদিরা আপনার সামনে বলতেছি উনি শুধু ভালো নয়, ওনার বংশে যত আলেম তাওরাত কিতাবের আল্লাহ দিয়েছেন প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই আমলি। সুবহানাল্লাহ। ওনার আব্বাও ভালো, ওনার দাদাও ভালো, ওনার ফিজারাও ভালো, ওনাদের বংশটাই কি আলেম। এবং এলেমের সাথে কি আছে? আমল আছে। কি আছে? আমল আছে। فقال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم إن أسلم عبد الله, এতক্ষণ তোমরা যেই কথা বলতেছিলা আব্দুল্লাহ তোমাদের বংশের মধ্যে, তোমাদের ইহুদিদের মধ্যে সবচাইতে বড় আলেম, তার 14 গোষ্ঠী আলেম, শুধু আলেম নয়, আলেমদের ভিতরে সবচাইতে ভালো আলেম, আমলি আলেম। এখন আমার প্রশ্ন তোমাদের উপরে, তোমাদের কাছে আমি জানতে চাই, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয় তার ব্যাপারে তোমাদের কিরকম ধারণা হবে? দেখছেন এতক্ষণ ভালো বলছে না খারাপ বলছে? কথা কয় না। এতক্ষণ ভালো বলছে না খারাপ বলছে? আবু খতিব সাহেব খুব ভালো, খুব সুন্দর আলোচনা করে। খাইলে হতি জুমায় জাগা জমির খালি গায়ে দেয়। তো তুমি জাগা জমি মারি দিছো, গায়ে দিলে তোর শরীরে লাগলে তুই কি হয়ে যাবা? আরে সংশোধন হয়ে যাবে। আরে বুঝে না কি হয়ে যাবে তুই? কয় না অন্য কেন এক ভালো আছে, ওই সুদের আলোচনা করে। তো তুই সুদ খাওয়া, তুই ভালো না হয়ে যাইবা। তুই কি সুদের আলোচনা কি হাতে নি করেন না কোরআন হাদিস থেকে করেন? তো তুই ভালো না হয়ে যাইবা। তুই হাতের উপর রাগ কিনলে তোর আল্লাহ কইছে, তোর নবী কইছে। ওরে বুঝে না, ইচ্ছা পাবলিক মনে হয় নাই। আল্লাহ হেদায়েত দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তার ব্যাপারে তোমাদের ধারণা কি? যেটা আছে এটা ঠিক আছে কিনা? আল্লাহু আকবার। ক্বালু আ'আযাহুল্লাহু মিন যালিকা, তারা বলেন আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন ইসলাম থেকে আব্দুল্লাহ ইবনে সালামকে রক্ষা করেন। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে কিসের থেকে রক্ষা করেন? আল্লাহর কাছে আমরা বিশ্বাস রাখি তিনি কখনো মুসলমান হতে পারেন না, অথচ তিনি আগেই কি হয়ে গেছেন। কয় প্রশ্নের জবাব শুনিয়া আল্লাহ। ফাখারাজা আব্দুল্লাহ ইবনে সালাম ইলাইহিম, যখন তারা এই কথা বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম পাশের রুম থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভিতরের রুমে ছিলেন। রাসূলুল্লাহকে তারা বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম অন্য কেউ মুসলমান হইলেও তিনি মুসলমান হইতে
আমাদের মধ্যে সবচাইতে তাওরাত কিতাবের বড় পণ্ডিত, ওনার 14 গোষ্ঠী তাওরাত কিতাবের আলেম, শুধু আলেম নয়, খুব চমৎকার ভালো আলেম। তাওরাতের এলেমের সাথে তাদের আমলও আছে। আমরা অন্য কেউ ইহুদি ধর্ম থেকে মুসলমান হলে আব্দুল্লাহ ইবনে সালাম কখনো মুসলমান হতে পারে? কাদের ধারণা? ইহুদিদের ধারণা। ওয়াকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসের রুম থেকে বের হওয়ার সময় জোরে জোরে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝিয়ে দিলেন তোমাদের ধারণা মিথ্যা। ইতিপূর্বে আমি রাসূলুল্লাহকে 3টা প্রশ্ন করেছিলাম, আল্লাহর পয়গম্বর 3 প্রশ্নের জবাব দিয়েছে। আমি ওই জবাব শুনে সাথে সাথে তোমরা আসার আগে, বহুত আগে আমি রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি। এখন দেখেন, আগে ভালো কথা বলছে কার ব্যাপারে? এখন তারা কি বলে দেখেন, ওয়াকালু শাররুনা ওয়া ইবনু শাররুনা, ওয়াকালু শাররুনা। আমরা আগে যা বলছি ওইখান থেকে আমরা উড্র করলাম কথা, ওরে বুঝো না। সরকার দায়িত্বশীলেরা যখন কোনো কথা বলি গেলে মুখ ফসকাইয়া, তারপরে কি কয়, আমি আমার কথা কি করলাম? উড্র করলাম। কি করলাম? এখন তারা বলে আমরা আমাদের কথা কি করলাম? উড্র করলাম। ফাকালু শাররুনা ওয়া ইবনু শাররিনা। আগে যে বলছি তিনি আমাদের মধ্যে সব চাইতে ভালো, এখন বলতেছি তিনি সব চাইতে খারাপ, তার 14 গোষ্ঠী সবাই খারাপ ছিল। নাউজুবিল্লাহ। তিনি খারাপ, তার 14 গোষ্ঠী কি খারাপ। আগে হুজুর সুন্দর ওয়াজ করতে, জমির ওয়াজ কিল্লে করে। আগে হুজুর ভালো ছিল, হুজুরও খারাপ, হুজুরের 14 গোষ্ঠীও কি করে? বুঝে হলো? গাত লাগলে কি করতে হইব? গাত লাগলে সংশোধন করতে হইব। হুজুরের উপর রাগ হই লাভ হইব কি? হুজুর কি ওয়াজ আগান কি? এই যে হাদিসের ওয়াজ আগান কি আপনাদের কি হুজুরে বানাই নি কর? কথা কর না কা? বানাই নি কর। এত হাদিস মুখস্থ হইতে হইতো না, দেই না সাই সাই কই রেখ কেনা দোষী জ্ঞান। আমল করতে হইব কাদেরকে বলেন? আমাকে। সবাই বলেন আমল করতে হইব কাদেরকে? আমাকে। আমাদেরকে নয়, আমাকে। আমল করতে হইব কাদেরকে? আমাকে। প্রত্যেককে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে যে শাহাদাত, আব্দুল্লাহ ইবনে সালাম শেষ বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমৃত্যু এবং মৃত্যুর সময় এটার উপরে থাকা তৌফিক দান করুক।